নদী ভবন। আপনার ফিলিংস কিরকম? ঘুরতে যাচ্ছেন, আপনার ফিলিংস কিরকম? ওয়াও, খুবই চমৎকার একটা দৃশ্য। সব পিকনিকের লোক। আসসালামু আলাইকুম, আমি আছি ফরিদ আহমেদ আপনাদের সাথে। আজকে আমরা কুচি কাঁচা ছোট বড় সবাই মিলে বিশ্ব বাহিনীদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি, নদী ভ্রমণ করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন অলরেডি সবাই নৌকা পরে উঠতেছে। এটা আমাদেরই নিজেরই নৌকা। তো এখন আমরা যাব এই পশ্চিমের দিকে ঘুরতে, দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। এবারেই বিকাল টাইম, সূর্যের আলো এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফোকাস দিচ্ছে। ফাইনালি আমরা নেমে পড়লাম অনেকক্ষণ জার্নিং করার পরে এক শহরের মাঝখানে। এখানে খুবই সুন্দর একটা জায়গা, ছোট্ট ছোট্ট কলার গাছ, এখনো বড় হয়নি। ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছিল, যার কারণে আমরা এখানে সিলেক্ট করে নেমে গেলাম। সবাই একটু ঘামটাম মুছতেছে। এখন হচ্ছে আমরা পিক উঠাবো এবং ঘুরবো। সবাই কিন্তু অলরেডি পিক উঠানো শুরু করে দিয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্য ফিল নিচ্ছে। খুবই সুন্দর একটি পরিবেশ। এইদিকে আমাদের ছোট্ট দুই সোনামণিকে নিয়ে আসছি, ভাতিজা এবং ভাগিনা। দুইজন খুবই খুনছুটি করতেছে, ওদের মনে মনে হচ্ছে ঈদ লাগেছে। খুবই সুন্দর একটি পরিবেশ কিন্তু। তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমিও উঠেছি এত সময়। এখন একটু রেস্টে আছি। হাইরে রোদ পড়তেছে আজকে, মানে হিউজ পরিমাণ রোদ। সব ছবি তোলা নিয়ে ব্যস্ত। প্রচন্ড রোদ, একেবারে বিকাল টাইম, প্রায় সূর্য কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। অনেক সময় নদীর পথ জার্নিং করে শহরের ভিতরে আসলাম। হাজার হাজার বেগে শুধু কলা বাগান। এই যে সবাই পিছনে ছবি উঠতেছে, আমি উঠলাম তো একটু ভিডিও ধারণ করতেছি। খুবই একটা আনন্দের মুহূর্ত। তো আমরা এখন ফাইনালি চর দিয়ে ঘুরতেছি। আমার পাশে অনেক কলা বাগান আছে। খুবই সুন্দর একটা ওয়েদার, খুবই সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতেছি। খুবই চমৎকার, যেটা আসলে অ্যাকচুয়ালি বলে বোঝানোর মতো অপশন আমার কাছে নেই। বেলা একেবারেই ঘনিয়ে আসছে। আমরা সন্ধ্যার আগে যেহেতু বাড়ি পৌঁছাবো, তো আমরা সবাই নৌকার দিকে যাত্রা শুরু করছি। নৌকার পর উঠে এখন আমরা আমাদের বাসার দিকে চলে যাব। খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম, যেটা আনন্দের মুহূর্তটা বলে প্রকাশ করার মতো না। সবাই নৌকার উপরে উঠে বসে আছে। এদিকে আমাদের দুই ছোট্ট সোনামণি ভাতিজার ভাগিনা পাস পড়ে গেছে। ওরা দুইজনের যে কত মিল আপনারা দেখতে পারছেন। হ্যাঁ, খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করে আসলো। তো ফাইনালি উঠে আমরা নৌকার পর তাকিয়ে দেখি এই সাইডে বড় একটা নৌকা আসতেছে। ও মাই গড, খুবই চমৎকার একটা দৃশ্য, খুবই সুন্দর একটা পরিবেশ করছে। সব ডিজে পার্টি করতে করতে যাচ্ছে, বক্স টক্স ওদের নৌকায় সব আছে। হয়তো বা ওরা লালন শাহ মাজারের ওইদিকে পিকনিকের জন্য আর কি যাত্রা শুরু করছে। তো একেবারে সূর্য ডুবো ডুবো ভাব। এখন আমরা আমাদের গন্তব্য স্থানের দিকে রওনা দেবো, স্টার্ট করব। আমি পাবনা শহরেও থাইকা দেখছি, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরেও মাসের পর মাস থাইকা দেখছি। শান্তি আমার প্রিয় ভূমি, মাতৃভূমি গ্রামেতে। আমার গ্রামের উপরেও শান্তি আমি আর কোথাও পাইনি। ঢাকা 1 থেকে 1.5 মাস গেলেই আমার মনটারে আর কেউ বান্ধা রাখতে পারে না। মনটা চতক পাখির মতো চেয়ে থাকে আমার প্রিয় মাতৃভূমি গ্রামের নেশার দিকে। অনেক ভালোবাসি আমার গ্রামকে। আমার দেখার মতো আমাদের গ্রামটার মতো সৌন্দর্য গ্রাম খুব কমই আছে। হয়তো এর থেকেও অনেক সুন্দর থাকতে পারে, তবে আমার কাছে আমার গ্রাম অনেক ভালো লাগে। আমি অনেক ভালোবাসি আমার গ্রামকে, আমার প্রিয় জেলা পাবনাকে। আই লাভ ইউ মাই গ্রাম, আই লাভ ইউ মাই জেলা পাবনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।